রাত তখন গভীর। ওয়াশিংটনের পেন্টাগনে এক গোপন কক্ষে টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু স্যাটেলাইট ছবি। ঘরে উপস্থিত জোনাটেলদের চোখে মুখে উদ্বেগ, কেউ কথা বলছেন না, শুধু বারবার তাকাচ্ছেন সেই ছবিগুলোর দিকে যেখানে দেখা যাচ্ছে চীনের আকাশে উড়ছে এমন কিছু যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আর এই বাস্তবতা পশ্চিমা বিশ্বের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। বিশ্ব রাজনীতির দাবা খেলায় চীনকে কাবু করা এখন আমেরিকার জন্য যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার চীনা নেতা শি জিনপিং যখন মুখোমুখি বসলেন, তখন একটা জিনিস সবার চোখে পড়ল। ট্রাম্প যতটা উৎফুল্ল আর কথাবার্তায় উচ্ছ্বসিত ছিলেন, শি জিনপিং ছিলেন ঠিক তার উল্টোটা, চুপচাপ, শান্ত, যেন তিনি জানেন এমন কিছু যা অন্যরা জানেন না। আসলে চীন জানে তারা ঠিক কী চায়। ভবিষ্যৎ পৃথিবীর তাদের জায়গা কোথায় হবে সেটা তাদের পরিষ্কার। বেইজিংয়ের এই অদ্ভুত নীরবতা এখন পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে। অবস্থা এতটাই খারাপ যে চীন আর রাশিয়াকে সামলাতে আমেরিকা এখন নতুন করে পরমাণু বোমা পরীক্ষা করার কথাও ভাবছে। শুনতে ভয়ঙ্কর লাগছে তো, কিন্তু আসল ভয়ের কারণ মাটির নিচে নয়, আসল ভয় লুকিয়ে আছে আকাশে। চীন এমন এক যুদ্ধ বিমান বানাচ্ছে যা দেখে গোটা পশ্চিমা দুনিয়ার চোখ কপালে উঠে গেছে। বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্পে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে এই খবরে। এতদিন সবাই জানত স্টেলথ প্রযুক্তিতে আমেরিকার একচ্ছত্র রাজত্ব। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে আক্রমণ করার এই কৌশল ছিল শুধুই আমেরিকার হাতে। কিন্তু সেই সিংহাসন দখলে নিতে চীন এখন মরিয়া হয়ে উঠেছে। ভয়ঙ্কর গতিতে এগিয়ে যাচ্ছে তাদের স্টেলথ বিমান তৈরির কাজ। বেইজিং এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বানাতে ব্যস্ত। খবর বলছে তাদের হাতে এমন দুটো বড় প্রজেক্ট আছে, তার মধ্যে একটার নাম J-36। কিছুদিন আগে এই বিমানের নতুন একটা পরীক্ষামূলক মডেল চীনের আকাশে উঠতে দেখা গেছে। চেংদু শহরের শিল্প এলাকার আকাশে এই বিমানকে উঠতে দেখে আমেরিকান বিশ্লেষকরা বুঝে গেছেন শি জিনপিং প্রযুক্তির দৌড়ে আমেরিকাকে পেছনে ফেলতে কতটা উঠে পড়ে লেগেছেন। গত মাসে চীনের সোশ্যাল মিডিয়ায় এই বিমানের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। পশ্চিমা গোয়েন্দারা সেই ছবি দেখে চিন্তায় পড়ে গেছেন। ছবিতে দেখা যাচ্ছে এটা বিশাল আকারের একটা যুদ্ধ বিমান। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এতে 3টা ইঞ্জিন লাগানো। সাধারণত যুদ্ধ বিমানে 2টা ইঞ্জিন থাকে, কিন্তু 3 ইঞ্জিন, এটা একেবারে নতুন জিনিস। গত বছর ডিসেম্বরে এই বিমানের প্রথম ভার্সন দেখা গিয়েছিল, আর মাত্র 10 মাসের মধ্যে তারা দ্বিতীয় উন্নত ভার্সনের আকাশে তুলে ফেলল। এই স্পিড দেখে মাথা ঘুরে যায়। এটা প্রমাণ করে চীন কি ভয়ঙ্কর গতিতে তাদের রিসার্চ এগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন এই J-36 মডেল অনেক কিছুই বদলে গেছে। নতুন এয়ার ইনটেক সিস্টেম লাগানো হয়েছে যেটা বাতাসের চলাচল আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করে। ল্যান্ডিং গিয়ার আর এক্সজস্ট সিস্টেমও আধুনিক প্রযুক্তি যোগ হয়েছে। তবে কিছু জিনিস আগের মতোই রাখা হয়েছে। ডেল্টা শেপের ডানা, পাশাপাশি 2জন পাইলট বসার ককপিট। এই ডিজাইন দেখে বোঝা যাচ্ছে বিমানটা অনেকক্ষণ আকাশে থাকতে পারবে, জটিল মিশন চালাতে পারবে। এখন একটু বড় ছবিটা দেখা যাক। এই মুহূর্তে আমেরিকা, চীন আর রাশিয়ার কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আছে, কিন্তু চীন আর আমেরিকা দুজনেই ছুটছে ষষ্ঠ প্রজন্মের দিকে। এই নতুন প্রজন্মের বিমানের সবচেয়ে ভয়ঙ্কর ফিচার কি জানেন? এগুলো আকাশে উঠতে উঠতে মানুষবিহীন ড্রোন বাহিনীকে কমান্ড করতে পারে। মানে বুঝলে, একটা J-36 শুধু একটা বিমান না, এটা আকাশে ভাসমান এক কমান্ড সেন্টার। পাইলটের একটা ইশারায় পুরো ড্রোন আর্মিও শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। সায়েন্স ফিকশন মুভির মতো শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তব হতে চলেছে। এবার কিছু নম্বরের দিকে দেখা যাক। এই সংখ্যাগুলো দেখলে বুঝবেন আমেরিকার চিন্তার কারণ কি। ওয়াশিংটনের হাতে এখন 185টি F-22 র্যাপটর আছে, প্রায় 400টা F-35 আছে, কিন্তু চীন, তাদের কাছে ইতিমধ্যে 300টার বেশি J-20 যুদ্ধবিমান জমা হয়ে গেছে। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? প্রতি 8 দিনে চীন একটা করে নতুন যুদ্ধ বিমান তৈরি করে ফেলছে। শুনতে ভুল হয়নি, 8 দিনে একটা। অন্যদিকে আমেরিকা, তারা সারা বছরে মাত্র 140টা F-35 বানাতে পারে। হিসাব করে দেখুন, এই স্পিডে চলতে থাকলে 2-3 বছরের মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যায় চীন আমেরিকাকে টপকে যাবে। বিশ্লেষকরা বলছেন চীন যদি তাদের ভবিষ্যৎ প্রজন্মের বিমান তৈরির গতি আরও বাড়ায়, তাহলে আগামী প্রজন্মের পশ্চিমারা এশিয়ার পেছনে পড়ে যাবে। এটা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন অনেকে। আর যদি সত্যিই তা ঘটে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা তাদের আকাশের রাজত্ব হারাবে। প্রায় 8 দশক ধরে তারা একাই আকাশ শাসন করে এসেছে, কিন্তু সেই দিন শেষ হতে চলেছে। প্রশ্ন হলো, আমেরিকা কি করছে এই মুহূর্তে? তারাও বসে নেই সত্যি, তাদের নিজেদের ষষ্ঠ প্রজন্মের বিমান প্রোগ্রাম চালিয়েই যাচ্ছে। কিন্তু সমস্যা হলো স্পিড। আমেরিকান সিস্টেমের সিদ্ধান্ত নিতে বছর লেগে যায়। বাজেট নিয়ে কংগ্রেসের মাসের পর মাস তর্ক চলে। এদিকে চীন, সেখানে সিদ্ধান্ত হয় এক রাতে, কাজ শুরু হয় পরদিন সকালে। অর্থনীতির দিক থেকেও চীন এগিয়ে যাচ্ছে এই প্রতিযোগিতায়। একটা F-35 বানাতে আমেরিকার খরচ হয় প্রায় $80 বিলিয়ন।
কিন্তু চীন অনেক কম খরচে বিমান বানাচ্ছে, মানে একই টাকায় তারা বেশি বিমান তৈরি করতে পারছে। এই গল্প শুধু বিমানের না, এটা পুরো বিশ্বশক্তির ভারসাম্য বদলে যাওয়ার গল্প। চীন শুধু আকাশে না, সমুদ্র এগিয়ে যাচ্ছে। তাদের নৌবাহিনী এখন পৃথিবীর সবথেকে বড়। দক্ষিণ চীন সাগরে তারা কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। তাইওয়ান নিয়ে টেনশন বাড়ছে, জাপান, কোরিয়া সবাই চিন্তিত। ইতিহাস বলে বিশ্বশক্তির ভারসাম্য কখনো স্থির থাকে না। একসময় ব্রিটিশরা দুনিয়া শাসন করত, তারপর আমেরিকা এলো, এখন কি আবার সেই পালাবদল হতে চলেছে? চেংদু শহরের আকাশে যে বিমানটা উড়ল, সেটা শুধু একটা মেশিন না, এটা একটা বার্তা। চীন বলতে চাইছে যে তারা এসে গেছে, তারা প্রস্তুত। এখন দেখার বিষয় আমেরিকার এই চ্যালেঞ্জের কি জবাব দেয়। পেন্টাগনের সেই ঘরে আলো এখনো জ্বলছে, বিশ্লেষকরা এখনো সেই ছবিগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন। তারা জানেন এই ছবি শুধু একটা বিমানের না, এটা ভবিষ্যতের ছবি। এমন ভবিষ্যতের যেখানে আমেরিকা হয়তো আর সুপার পাওয়ার থাকবে না। প্রশান্ত মহাসাগরের ওপারে এখন সেই পালাবদলের ঘণ্টা বাজছে, শুনতে পাচ্ছেন?